বিয়ের পর এইটা আমার প্রথম ঈদ। আমি যে কি পরিমাণের অলস আপনারা আমাকে না দেখলে হয়তো বুঝবেন না। ঈদ চলে গিয়েছে অলমোস্ট 2 মাস আগে, কিন্তু আমি আজকে এডিট করতে বসেছি। তো যাই হোক, ঈদে আমি কোথায় গেলাম, কোথায় ঘুরলাম সবই থাকছে আজকের ব্লগে। আমার ঈদের দিন তেমন কোথাও যাওয়া হয় না, কিন্তু এখন যেহেতু আমার হাজবেন্ড আছে সেহেতু তার সাথে একটু ঘোরাঘুরি করাই যায়। ঈদের দিন বিকেলে সুন্দর করে রেডি হয়ে চলে গিয়েছিলাম একটু নদীর সাইডে। সেইখানে গিয়ে যেন মনে হচ্ছিল কচি কাচার মেলা বসেছে। আমরাও তাদের মতন ছোট হয়ে গেলাম, উঠে পড়লাম নাগরদোলায়। অনেক দিন নাগরদোলায় ওঠা হয় না, তাই এই সুযোগ হাতছাড়া করি কিভাবে। আর এই জায়গাটাও ছিল খোলামেলা, অনেক সুন্দর। সবকিছু সুন্দর হলেও আমার জামাই এখন আমার ঈদ সালামি দেয়নি, তো অনেক কষ্ট করে তার থেকে আমি ঈদ সালামি নিলাম। সবাই ওই নদীর মাঝখানটায় যাচ্ছে, কিন্তু সে আমাকে নেয়নি। এই জন্য ফার্স্টে আমি একটু রাগও করেছিলাম। এইখানে আকাশটায় অনেক বক পাখি ছিল, দেখে ভালোই লাগছিল। এই পাখিগুলো একমাত্র নদীর সাইডেই দেখা যায়। তো যাই হোক, গ্রাম্য পরিবেশে ঘোরাঘুরি করে ভালোই লাগলো। আমি অনেক হ্যাপি ছিলাম, কারণ তার সাথে এটা আমার প্রথম ঈদ। এখন আমরা যাচ্ছি রাজবাড়িতে। এখানে আমি ম্যাজিক করে তার প্রিয় শালাবাবুকে নিয়ে আসলাম। এখন 3 জন একসাথে যাচ্ছি। ভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়। এইখানে সে আমাদেরকে গজল শোনাচ্ছিল, এমনকি আমরা সারাটা পথ রিক্সায় করে গিয়েছিলাম। এটাও আমার একটা ড্রিম ছিল, ঈদের দিন রাতে রিক্সায় করে পুরো রাজবাড়ি শহর ঘুরবো। আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে আমার সব ড্রিম পূরণ হচ্ছে। আজ পুরো শহর জুড়ে লাইটিং করা ছিল, আর করবেই না কেন। 1 বছর পর আমাদের এই আনন্দের দিন আসে। তো দেখতে দেখতে আমরা রাজবাড়ির পান্না চত্বর চলে আসলাম। ঈদের দিন মাছ, মাংস, বিরিয়ানি সবই খাওয়া হয়, কিন্তু ফুচকা খাবো না, এটা কি হয়? তাই আমরা চলে গেলাম রাজবাড়ির অতি পরিচিত রেস্টুরেন্ট ফুচকা ব্লাস্টে। বেস্ট ফুচকা মানেই ফুচকা ব্লাস্ট, কেউ মিস করবেন না। আর আমাকে আজ কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যাক, অবশেষে আমরা একটা সিট পেলাম বসার জন্য। আমরা অর্ডার করেছিলাম নাগা ফুচকা, ভেলপুরি আর টইটম্বর। ঝাল লাভার যারা আছেন তারা কোনোভাবেই নাগা ফুচকা মিস করবেন না। তো যাই হোক, আজকের মতন আমার ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।